হেই দিস ইজ রুবেল দিগন্ত। আজকে কথা বলবো আসলে রাজকুমার সিনেমার দ্বিতীয় গানটা নিয়ে এত সমালোচনা কেন হচ্ছে এবং রাজকুমার সিনেমার দ্বিতীয় গানটা কি আসলেই এতটাই খারাপ, এবং এইটা নিয়ে আরও কতগুলো তথ্য আপনাদের সাথে শেয়ার করব। কেন রাজকুমার সিনেমা প্রিয়তমাকে হারিয়ে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলছি, এই রাজকুমার সিনেমার দ্বিতীয় গানটা বরবাদ। আপনি জানলে অবাক হবেন, এটা বাংলাদেশের পাশাপাশি ভারত এবং পাকিস্তানে যেই পরিমাণ রেসপন্স ফেলেছে, এইটা সত্যি অবাক করার মতো। আমি গানটা মুক্তি পাওয়ার পর থেকে এখন অবধি যখনই ইউটিউবে ঢুকছি, ইন্ডিয়ান বিভিন্ন ইউটিউবার্সরা রিয়াকশন দিচ্ছে এবং হিন্দি ভাষার ইউটিউবার আছেন তারা আসলে এই গানটা রিয়াকশন দিচ্ছে। ইন্ডিয়ান অনেক ইউটিউবার আছেন যারা আসলে বাংলা ভাষা এতটা ভালো বুঝেন না, তারপরও তারা এই গানটা রিভিউ দিচ্ছেন। বুঝতে পারছেন শাকিব খানের স্টারডমটা এবং শাকিব খানের যে জনপ্রিয়তা, এটা ডে বাই ডে কোথা যাচ্ছে। মানে বলতে গেলে আমি অবাক হয়েছি, এমন সব ইউটিউব চ্যানেল থেকে এই গানটা রিভিউ করা হয়েছে যে ভিডিওটা আসলে ইউটিউবে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই লাখ লাখ ভিউ। তো শাকিব খান ডে বাই ডে আসলে কোন জায়গায় যে আসলে নিজেকে নিয়ে যাচ্ছে, এটা শাকিব খান আর যে ফ্যান ফলোয়ার আছে তারা বুঝতে পারবে ডে বাই ডে। সেখান থেকে এটাই বলবো, আসলে এই দিকটা অবশ্য দরদ সিনেমার জন্য খুবই পজিটিভ দিক। আর রাজকুমার দ্বিতীয় সং আসলে বরবাদ, এই গানটা নিয়ে কিছুটা সমালোচনা হচ্ছে। দেখেন, যারা সমালোচনা করছে আপনি খোঁজ নিয়ে দেখেন, ইতিপূর্বে তারা বাংলা সিনেমার পাশে ছিল না এবং বাংলা সিনেমা বিশেষ করে শাকিব খানের কোনো সিনেমাকেই তারা সাপোর্ট দেয়নি এতটা। তাদের কাজই হচ্ছে শাকিব খানের যে কোনো কিছুই আসলে আপডেট আসুক না কেন সেইটাকে আসলে নেগেটিভলি উপস্থাপন করা। ফেসবুকে কয়েকটা গ্রুপ আছে যারা আসলে এই ধরনের কাজটা করে থাকে, তো তাদের আসলে আমি নাম নেব না। এটাই বলবো, আসলে আপনারা যতই পেছনে লেগে থাকুন না কেন, শাকিব খানকে টেনে নিচে নামানো যাবে না। শাকিব খান যেখানে যাওয়ার সেখানে যাবে, কারণ শাকিব খান তার যে এক্সপিরিয়েন্স এত বছরের সিনেমা নিয়ে এবং তার যে প্রত্যাশা, তার যে ড্রিম, সেটা সে পূরণ করে ছাড়বে। আর অনেকেরই দাবি হচ্ছে রাজকুমার সিনেমা আসলে কি প্রিয়তমার রেকর্ড ভাঙতে পারবে। ভাই ওয়েট করেন, জাস্ট খেলা এখনো অনেক বাকি, খেলা শুরুই হয়নি। দুইটা গান মাত্র এসেছে। ছোটখাটো এমন অনেক আপডেট আছে যেটা সামনে আসার পর অনেকেই নড়ে চড়ে বসে যাবেন। অন্যান্য সিনেমার প্রচারণা শুরু হয়ে গেছে এবং তারা বিভিন্ন টাইপের প্রচারণা শুরু করে দিয়েছে। ভাই ওয়েট করেন, রাজকুমার আসছে। অনেকেই তো বলবেন ভাই ঈদের তো আর মাত্র সপ্তাহখানেক বাকি, আর কবে আসবে। দেখেন ভাই, যখন আসবে আসলে এরা প্রচারণার একটা টেকনিক। আপনারা হয়তো অনেকেই এই জিনিসটা ধরতে পারছেন না, সেটা হচ্ছে গিয়ে সমস্ত সিনেমা যখন আস্তে আস্তে খোলাসা হয়ে যাবে, রাজকুমার সিনেমাটা তারপর কিছুটা সময় নিয়ে মুক্তি দেওয়া হবে এবং যেটা মুক্তি দেওয়ার পরে শুধু রাজকুমার নিয়ে আলোচনা হবে। রাজকুমার টিম চাচ্ছে না আসলে রাজকুমার সিনেমার পরে আর কোনো সিনেমার আপডেট আসুক, যেটা দিয়ে কি হবে যে রাজকুমার সিনেমার হাইপটা যেন কম না হয়ে যায়। এটা একটা কৌশল। এই কৌশলটাকে আসলে আপনারা অ্যাপ্রিসিয়েট করতে পারেন। অনেকেই আসলে দুঃখ বা কষ্ট পেতে পারেন যে এত ওয়েট করছে কেন বিভিন্ন ধরনের আপডেট দিতে। তাদেরকে বলছি ভাই ওয়েট করেন, বিভিন্ন ধরনের চমক আছে এই রাজকুমার সিনেমা নিয়ে এবং যেটা দেখলে আপনি নিজেও একজন বাঙালি হিসেবে রাজকুমার সিনেমা নিয়ে প্রাউড ফিল করবেন। তো ওভারঅল বরবাদ এই গানটা নিয়ে যারা কিছু সংখ্যক লোক আসলে সমালোচনা করছে, তাদেরকে বাদ দিয়েই বাংলা সিনেমা এগিয়ে যাবে। সমালোচনার দরকার আছে, গঠনমূলক সমালোচনা হলে সেটা অবশ্যই গ্রহণ করা হবে। আর রাজকুমার সিনেমার সবচেয়ে বড় যে আপডেট সেটা হচ্ছে অলরেডি কিন্তু হল বুকিং শুরু হয়ে গেছে এবং যেই রেটে ভাই এই রাজকুমার সিনেমা প্রিয়তমায় যদি আপনার এই 2 গুণ হয়ে থাকে, তারও ডাবল দ্বিগুণ এই রাজকুমার সিনেমার বুকিং। এবং প্রত্যেকটা হল কিন্তু টাকা মানে ম্যাটার করছে না, তাদের একটাই দাবি, তারা এই রাজকুমার সিনেমাটা চায়। তো সেখান থেকে এটাই বলবো আসলে যে রাজকুমার সিনেমা ডে বাই ডে এগিয়ে যাচ্ছে এবং এটার জনপ্রিয়তায় ভাটা পড়বে না। এবং বরবাদ গান আপনারা টিকটক এবং ফেসবুক বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি ট্রেন্ডিংয়ে চলে এসেছে বরবাদ গানটা এবং সবার মুখে মুখে এই গানটা চলে এসেছে। তো এটাই বলবো, বরবাদ গানটা খুবই ভালো ছিল। যে গুটে কয়েক লোক সমালোচনা করছে তারা আসলে সবসময় সমালোচনা করবে, তাদের কাজই এটা। তাদেরকে বাদ দিয়ে বাংলা সিনেমা এগিয়ে যেতে হবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।